ফর্ম কিভাবে ডাউনলোড করবেন সেটা একবার দেখে নিই, তারপর ফর্মে কি কি রয়েছে সেটা একবার দেখে নেব। তো ওপরে লেখা রয়েছে দেখেন অন্নপূর্ণা যোজনা, এটা লিখবেন। তারপর দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা উঠছে, সেখানে আপনি টাচ করবেন, একটু সময় লাগবে। টাচ করার পর দেখছেন এরকম একটা পেজ খুলে আসবে। তারপর আপনি এখানে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায় যদি ফিল আপ করেন তাহলে এখানে টাচ করেন। আমার অলরেডি ডাউনলোড রয়েছে, আবার ডাউনলোড এগেন দিলাম, ডাউনলোড হয়ে গেছে। আমি এটা ওপেন করব, দেখেন ফর্ম ওপেন হয়ে গেল। এই অন্নপূর্ণা ফর্মে কটা ফর্ম রয়েছে? একজন 12টা পেজ রয়েছে, একটা ফর্মে 12টা পেজ রয়েছে। আপনার 12টা পেজ ফিল আপ করতে হবে। ফর্মটা কীরকম হতে চলেছে একবার দেখে নিই। পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, দেখেন এখানে পারিবারিক পরিচয় বিকল্প, ইনপুট, নির্দেশিকা, সঠিক হলে টিক চিহ্ন দিন, পরিবারের প্রধানের নাম লিখতে হবে, পুরো নাম লিখুন, আধার কার্ড অনুযায়ী লিখবেন, জন্ম তারিখ লিখবেন, দিন মাস বছর লিখবেন, পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ না মহিলা, অন্যান্য পরিবারের প্রধান যে হবে তার নাম লিখতে হবে। এখানে পরিবারের প্রধানের আধার নম্বর দিতে হবে, ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি, সপরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা আপনার লিখতে হবে, যোগাযোগ নম্বর লিখতে হবে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, আধার নম্বর লিখতে হবে। এখানে এখানে দেখেন পরিবারের সমস্ত ব্যক্তির নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সাথে সম্পর্ক কি, সদস্য সংখ্যা, এখানে 5 জন রয়েছে, 5 জনের এখানে ফিল আপ করতে হবে পরিবারে যতজন সদস্য রয়েছে। তারপর পরিবারের প্রধান, পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা, ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে, সবারই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, যার যার আছে তার নম্বর দিতে হবে। তারপর ফর্মটা চলে আসছি, দেখেন 3 নম্বর ফর্ম। এবার এপিক, সমস্ত ব্যক্তির এপিক নম্বর দিতে হবে যদি থাকে, 18 বছর যাদের বয়স বেশি হবে তাদের এপিক নম্বর থাকবে। তারপর দেখেন আপনি কোন শ্রেণীতে, অসংগঠিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, তপশিল জাতি, তপশিলি উপজাতি, এখানে দিতে হবে। রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি নেন কিনা সেটা দিতে হবে। আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ বা না থাকলে টিক চিহ্ন দেন, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। তারপর পরিবারের রেশনের দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা সেটাও দিতে হবে। সম্পদ কী কী রয়েছে বাড়িতে সেটা দিতে হবে। পারিবারিক জমির মালিকানা আছে কিনা, রেজিস্ট্রেশন বা মিউটেশন কপি, হলফনামা, সর্বশেষ রেকর্ডের কপি দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, মোট জমির পরিমাণ শতকে কত রয়েছে, তারপর যানবাহন আছে কিনা, পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা রয়েছে কিনা, যদি থাকে সরকারি না বেসরকারি, বিমার অঙ্ক কত সেটাও আপনাকে দিতে হবে। এখানে আয় পেশা দিতে হবে, পরিবারের সদস্য যে যারা সদস্য রয়েছে তারা কোনো আয় করে কিনা সেটা আপনাকে দিতে হবে। প্যান কার্ড বা ট্যাক্স প্রদান মাধ্যমে, দেখেন এখানে কোনো সদস্য যদি আয়কর বা পেশাগত কর প্রদান করে প্যান বা পি ট্যাক্সের মাধ্যমে সেটা হ্যাঁ লিখবেন। পরিবারের সদস্য সংখ্যা, প্যান কার্ড নম্বর যদি থাকে তাহলে এখানে প্যান কার্ড নম্বর লিখতে হবে। কর্মসংস্থানের ধরন, কি কাজ করে থাকে সেটা লিখতে হবে। এটা 5 নম্বর ফর্ম চলছে। তারপর দেখেন একই পরিবারের সদস্য সংখ্যা 6 নম্বর ফর্মেও সেটা রয়েছে। তারপর দেখেন পারিবারিক শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা সেখানে আপনাকে লিখতে হবে। তারপর কোনো সদস্য যদি কোনো সাংবাদিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থা প্রাক্তন বা বর্তমান ধারক হলে সেটা করতে হবে। সদস্য কি সরকারি পেনশনভোগী সেটা হ্যাঁ না লিখতে হবে। তো এই টোটাল আপনাকে এখানে ইম্পর্টেন্টগুলো আলোচনা করছি। দেখেন ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষাতে ক্রেডিট কার্ড আপনার আছে কিনা সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপর খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে, কোন কোন সদস্য সংখ্যা। তারপর বিদ্যালয়ের অধ্যয়ন, পরিবারের সকল শিশুর বিবরণ দিতে হবে, সমস্ত শিশু কোন স্কুলে পড়ে, সরকারি না বেসরকারি, টিকাকরণ হয়েছে কি না, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপর সরকারি প্রকল্পে কোনো সুবিধা পান কিনা ডিবিটির মাধ্যমে, যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তারপর আপনাকে এটা শুধু সরকারি ব্যবহারের জন্য
লাস্টে এই ফর্মটা যে সমস্ত সরকারি আধিকারিক থাকবে সেটা ফিল আপ করবে। তো এটা হচ্ছে টোটাল ফর্ম, 12খানা পেজ।